السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال سبحانه: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي عليه الصلاة والسلام: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأني محمد رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام من استطاع إليه سبيلا، أو كما قال عليه الصلاة والسلام. আল আহসা ইসলামিক সেন্টার সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য ধারাবাহিকভাবে ইসলামের পরিপূর্ণ আলোচনা এবং বিভিন্ন বিষয়ে আপনাদের কাছে ইসলামকে পরিপূর্ণভাবে তুলে ধরার জন্য এক সুদীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছে। তার মাঝে রয়েছে আমাদের ইসলামের 5টি রুকন, ঈমানের 6টি রুকন, এছাড়া আরও যে সমস্ত বিষয়াদি আপনাদের জন্য অত্যন্ত জরুরি, সে বিষয়গুলিকে আমরা ধারাবাহিকভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে প্রথম আমাদের উদ্বোধন, এবং উদ্বোধনীতে রয়েছে আপনাদের জন্য উপহার কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে। আজকে আমরা প্রথম পার্টে লা ইলাহা ইল্লাল্লাহর এর অবস্থান, এর মর্যাদা এবং এর ফজিলত, এর অর্থ, এর চাহিদা এবং এটা কখন কাজে লাগবে, কোন সময় এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার ফায়দা হবে আর কোন সময় হবে না, এবং এর কি কি পরিণাম, এভাবে কি করলে এই লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, এই কয়েকটা বিষয় আমরা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা, এই কালেমার মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উঁচু। এই কালেমা যেটা মুসলমানরা তাদের আজানে, একামতে, খুতবাতে, কথাবার্তায়, জিকির আজকারে এটা সর্বদা পাঠ করে থাকে। এই কালেমার জন্যেই আসমান জমিন প্রতিষ্ঠিত করা হয়েছে। এই কালেমার জন্যেই সমস্ত মখলুকাতের সৃষ্টি হয়েছে। এই কালেমার জন্যেই সমস্ত নবী রাসূলের প্রেরণ ঘটেছে। এই কালেমার জন্যে সমস্ত আসমানি কিতাব নাজিল হয়েছে। সমস্ত আহকাম, বিধান এই কালেমার জন্যেই। এই কালেমার জন্যেই কিয়ামতের মাঠে মাওয়াজিন, মিজান, দাড়িপাল্লা কায়েম করা হবে। এর জন্যেই মানুষের নেকি এবং বদি লেখার জন্য ফেরেশতা নিয়োগ করা হয়েছে। এর মাধ্যমেই নির্ধারিত হবে জান্নাত এবং জাহান্নাম। এর মাধ্যমেই একজন মানুষ মুমিন না কাফের পার্থক্য করা হবে। এই কালেমার জন্যেই, এই কালেমার ভিত্তিতেই হবে মানুষের সওয়াব এবং শাস্তি এবং তার জন্য শান্তি। এই কালেমার ভিত্তিতেই সমস্ত আদেশ ও নিষেধের এর উপরেই ভিত্তি করে। এটি কালিমাতুল ইসলাম, ইসলামের মূল বাণী। এটা কালিমাতু দারুস সালাম, এটা হচ্ছে জান্নাতের মূল বাণী, জান্নাতের এটা চাবি। এর মাধ্যমেই এই কালেমার ভিত্তিতেই প্রশ্ন হবে কিয়ামতের মাঠে। মাত্র 2টি প্রশ্ন হবে। লা ইলাহা ইল্লাল্লাহর প্রশ্ন হবে মাযা কুনতুম তা'বুদুন, তোমরা কার ইবাদত করতে। আর দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশ্ন হবে মাযা আজাবতুমুল মুরসালিন, তোমরা নবী রাসূলদের উত্তর কি দিয়েছিলে। আর এই প্রশ্নগুলি কবরেও হবে, আমরা জানি। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটি হচ্ছে কালিমাতুত তাকওয়া, এটা কালিমাতুল আল উরওয়াতুল উসকা, এটা হচ্ছে মজবুত হাতল। এটাই হচ্ছে এমন এক কালেমা যার জন্য জিন ইনসানের সৃষ্টি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মোট কথা আমাদের মনে রাখতে হবে যে কালিমাতুত তাওহীদ সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য। যে এর অর্থ জানবে,
যে একে বিশ্বাস করবে, যে একে স্বীকার করবে এবং যে এই অনুযায়ী আমল করবে তার জন্যই তো হবে জীবন ধন্য। আর যে এর উল্টো চলবে তার জন্য জীবন হবে বড় কঠিন। কাজী এই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম জীবনের সর্বপ্রথম ফরজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, এবং এটাই হচ্ছে সমস্ত আমলের ভিত্তি। এজন্য আমাদেরকে কালিমাতুত তাওহীদের আমাদের এর গুরুত্ব তাৎপর্য জানা জরুরি। আমরা এবার চলে যাই এই কালিমার কিছু ফজিলত, এর গুরুত্ব। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে এমন একটা জিনিস শিখিয়ে দাও যার মাধ্যমে তোমাকে আমি ডাকবো, তোমার কাছে দোয়া করব। বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো সবাই বলে। আল্লাহ বললেন, দেখো যদি 7 আসমান জমিন এবং এর মধ্যে আমি আল্লাহ ছাড়া যত আছে সবকিছু যদি এক পাল্লায় দেওয়া হয় আর কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দেওয়া হয়, তাহলে কালিমাতুত তাওহীদের পাল্লা ভারী হয়ে যাবে। কিয়ামতের মাঠে একজন মানুষকে হাজির করা হবে, 99টা তার রেজিস্টার হবে সব পাপের, আর একটা হবে মাত্র তার লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বান্দাকে ডেকে বলবেন যে তোমার প্রতি জুলুম করা হবে না, তোমাকে আজ প্রতিদান দেওয়া হবে। সে এই সমস্ত দেখে ভয় পেয়ে যাবে। শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন যখন তার এক পাল্লায় 99টা তার পাপের রেজিস্ট্রি খাতা দিবে, আর একটা পাল্লায় দিবে মাত্র একটি আল্লাহ রাব্বুল আলামিনের সেই কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। ওই 99টা তার রেজিস্ট্রি খাতা হালকা হয়ে যাবে, কালিমাতুত তাওহীদের পাল্লা ভারী হয়ে যাবে, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই কালিমাতুত তাওহীদ এমন একটা বাণী যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি মানুষ এর মাধ্যমে এটাই হচ্ছে এর মাধ্যমে জান্নাতের বিনিময় হবে। এটাই যে যার শেষ কথা হবে সে জান্নাতে প্রবেশ করবে। এই কালিমাতুত তাওহীদ যে খালেস ভাবে পড়বে তার গুনাহ মাফ হবে। এটা সবচেয়ে উত্তম নেকির কাজ। এটা মানুষের পাপ মিটিয়ে দেয়, এটা মানুষের ঈমানকে কি করে নবায়ন করে, এটা মানুষের কি করে আল্লাহ এবং বান্দার মাঝে যে পর্দা হয়ে যায় পর্দাকে সরিয়ে দেয়। এটার দ্বারাই শয়তান থেকে সে হেফাজতে থাকে। এর মাধ্যমে সে কি করে তার আমলগুলিকে আল্লাহ বাড়াতে থাকে। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন, যেটি দিয়ে ইচ্ছা সেটা দিয়ে সে প্রবেশ করতে পারবে। মোট কথা এই কালিমাতুত তাওহীদের ফজিলত আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে তুলে ধরা মোটেই সম্ভব না। সংক্ষিপ্তভাবে আমরা এটাই আপনাদের কাছে বলবো। এই কালিমাতুত তাওহীদের আমাদের এবার জানতে হবে এর শব্দর মূল শব্দটা কি। লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর আসল হলো লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই, একমাত্র সত্যিকারে মাবুদকে আল্লাহ। আমার ভরসা, আমার তাওয়াক্কুল, আমার হাসি, আমার কান্না, আমার চাওয়া, আমার পাওয়া, আমার ভয়, আমার ডর, আমার নজর, আমার নিয়াজ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, সব কিছুর একমাত্র হকদার মহান রব্বুল আলামিন আল্লাহ। আর বাকি যত আছে সূর্য, চন্দ্র, নক্ষত্র, বিভিন্ন মূর্তি, বিভিন্ন পীর, বুজুর্গ, নবী, রসুল, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সব বাতিল। এই জন্য যখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানেই হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। মাবুদ আছে কিন্তু সত্য মাবুদ নেই। যে হকদার ইবাদতের একমাত্র তিনি মহান রব্বুল আলামিন, তিনি ছাড়া আর কেউ হকদার না। এজন্য আমাদের মনে রাখতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করতে গিয়ে অনেকে বাতিল অর্থ করে। অনেকে অর্থ করে লা ইলাহা মানে লা খালিকা লা রাজিকা, সৃষ্টিকর্তা নেই, রিজিক দাতা নেই। অনেকে বলে লা ইলাহা মানে লা হাকিমা, হুকুম দাতা নেই। অনেকে বলে লা ইলাহা মানে কি লা মাওজুদা, আল্লাহ ছাড়া কিছুই নেই। অনেকে লা ইলাহা অর্থ করে কি লা মুখতারিয়া, লা মুস্তাগনিয়া, লা এই ধরনের লা ইয়াহসুলু শাইউন ইল্লা বিল্লাহ, এই ধরনের কিছুই হয় না, যা কিছু হয় আল্লাহতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া কেউ হাকিম হুকুম দাতা নেই, আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কেউ কোনো কিছুকে আবিষ্কারকারক নেই, আল্লাহ ছাড়া কিছুই হয় না। এই ধরনের অর্থ সব বাতিল অর্থ। সত্য অর্থ যেটা ইলাহ, এটা তাওহীদুল উলুহিয়ার শব্দ, এটা রুবুবিয়তের অর্থ করে যারা হাকিম অর্থ করছে, রাজেক অর্থ করতেছে, এরা কিন্তু অর্থ করতেছে কি রুবুবিয়তের, আল্লাহর কাজের
আমরা জানি আল্লাহ রাজিক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ হুকুম দাতা, কিন্তু ইলাহ শব্দের অর্থ তা না। আর যারা বলছে লা উজুদা ইল্লাল্লাহ, এটা তো হলো কি হুলুলিয়াদের। যারা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে আল্লাহ রয়েছে, এটা হলো বাতিল অর্থ, শিরকি অর্থ। আর যারা বলছে লা ইয়াহসুলু শাইইন ইল্লা বিল্লাহ, এটা মুরজিয়াদের অর্থ। অতএব আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক অর্থ নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারে ইবাদতের হকদার আর কেউ নেই। এখানে দুইটা লা ইলাহা, একটা হলো ইল্লাল্লাহ, দুইটা তার রুকুন পার্ট রয়েছে। লা ইলাহা এটা হলো কি নেতিবাচক, নেগেটিভ, মানে কোনো শিরিক নেই, আল্লাহর কোনো শরিক নেই, কোনো ইলাহ নেই, সে যেই হোক, নবী হোক, রাসূল হোক, জীবিত হোক, মৃত্যু হোক, বুজুর্গ হোক, গাছ হোক, পালা হোক, যা কিছু হোক, কেউ এখানে শরিক না। ইল্লাল্লাহ থাকলে শুধুমাত্র হক ইলাহকে আল্লাহ। তাহলে লা ইলাহা এটা নেগেটিভ, ইল্লাল্লাহ হচ্ছে পজিটিভ। এই দুইটার মাধ্যমেই একদিক থেকে যেমন আমাকে নাফি করতে, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। তাহলে লা ইলাহার দুইটি পার্ট আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। এর অর্থ যে লা ইলাহা সবকে না করে দেওয়া হলো, আল্লাহ ছাড়া যত বাতিল ইলাহ মাবুদ সবকে কি করা হলো, ক্যান্সেল করে দেওয়া হলো, এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেওয়া হলো, আর শুধু সম্পর্ক রাখা হলো আল্লাহর সঙ্গে। অতএব আমাদের সবকিছু আল্লাহর সঙ্গে হবে, আর বাতিল যত সবকে আমাদের তরক করতে হবে, ছেড়ে দিতে হবে। লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ পজিটিভ। লা ইলাহা ইল্লাল্লাহ নেগেটিভ, শিরিক, কোনো শিরিক নেই আল্লাহর কোনো শরিক নেই। ইল্লাল্লাহ আল্লাহ একমাত্র, তিনি তার রুবুবিয়াতে এক, তার কাজে এক, আসমা সিফাত তার নাম গুণ বৈশিষ্ট্যতে তিনি এক, এবং তার উলুহিয়াতে এক। বান্দার সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহর কাজে আল্লাহ এক হবে, সৃষ্টিতে, রিজিক দাতাতে, সারা পৃথিবী পরিচালনায়, মানুষের ভালো মন্দ ইত্যাদি সবকিছুতে আল্লাহ এক, এবং আল্লাহর নামে গুণে সবকিছুতে আল্লাহ, কেউ তার শরিক নেই। এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যদি আমরা এখানে নাফি, নেগেটিভ আর পজিটিভ না করে দুইটাকে পজিটিভ বানাই দিই, যদি বলি আল্লাহ ইলাহ, হবে না। তাহলে আল মানাতু ইলাহ, ওয়াল উজ্জাতু ইলাহ, ওয়াশ শাজারাতু ইলাহ, ওয়াশ শামসু ইলাহ, তাহলে সবাই ইলাহ হয়ে যাবে। তাহলে বাতিলকে অস্বীকার করা হবে না। তাহলে দুইটাই যদি পজিটিভ করি হবে না। আবার যদি দুইটাই নেগেটিভ করি, লা ইলাহ, লা আল্লাহ, তো আল্লাহ বাদ সবই ইলাহ বাদ সব বাদ হয়ে গেল। আমরা খেয়াল করি আমাদের এই যে ক্যামেরা চলতেছে, আমাদের বাতি জ্বলতেছে, সবকিছু নেগেটিভ পজিটিভ। দুইটাই যদি নেগেটিভ তার হয়, বাতি জ্বলবে না। দুইটাই যদি নেগেটিভ পজিটিভ তার হয়, জ্বলবে না। আবার নেগেটিভ পজিটিভ যদি এক জায়গায় করে দিই, তাহলে আগুন জ্বলবে। বাতি না জ্বলে আগুন জ্বলবে। আজ মুসলমান হয় দুইটাইকে পজিটিভ বানাইছে, আল্লাহ ইলাহ আর বাকিরাও ইলাহ, অথবা লা ইলাহ, লা আল্লাহ, এরা নাস্তিকরা কোনো আল্লাহ কিছুই মানে না। অথবা কি করছে, লা ইলাহা ইল্লাল্লাহ সব এক জায়গায়, শিরক ও তাওহীদ এক জায়গায় করে দিয়েছে। দুনিয়া আজ মুসলমান আগুনে জ্বলছে, আখিরাতেও জ্বলবে, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের নেগেটিভে থাকবে, পজিটিভ থাকবে। যেরকম নেগেটিভ পজিটিভের তার দুই জায়গায় থাকলে, যার আপন আপন স্থানে থাকলে বাতি জ্বলে। দুনিয়ায় মুসলমান শিরক ত্যাগ করলে, তাওহীদ যদি কায়েম করে, তাহলে তাদের বাতি জ্বলবে, দুনিয়াতে আখিরাতে জান্নাতের বাতি জ্বলবে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর আমরা অর্থ একই বলে, দুইটা তার পার্ট জানলাম। লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত আছে, এর ৮-৯টি শর্ত আছে। ১ নম্বর শর্ত যে এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে, যে লা ইলাহা, কোনো ইলাহ নেই সত্যিকারে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই যে নেগেটিভ পজিটিভ অর্থটা সঠিকভাবে জানতে হবে। যে অর্থ জানবে না, আবু জাহাল আবু লাহাবের অর্থ জেনেছিল, তাই তো তারা এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে তারা অস্বীকার করেছিল। আজ অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু তার কাজ হয় ভিন্ন। ২ নম্বর শর্ত হলো ইয়াকিন সহকারে হতে হবে। ইয়াকিন, যেখানে কোনো প্রকার সন্দেহ, কোনো শক কোনো থাকবে না। ৩ নম্বর শর্ত হলো ইখলাসের সঙ্গে, নিখাত চিত্তে, এর মধ্যে কোনো শিরিক থাকবে না। ৪ নম্বর শর্ত সত্যতার সঙ্গে থাকবে, এখানে কোনো মুনাফিকি থাকবে না। ৫ নম্বর শর্ত মহাব্বত, এই কালিমার যে দাবি, এই কালিমার যে চাওয়া পাওয়া, এটাকে মনে প্রাণে স্বেচ্ছায় গ্রহণ করতে হবে। এইভাবে ৬ নম্বরের শর্ত হচ্ছে এর যে দাবি, সেটাকে কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে, এর আনুগত্য করতে হবে ইখলাসের সঙ্গে, জাহেরি ভাবে, বাতিনি ভাবে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সর্ব অবস্থায় একে মেনে নিতে হবে। ৭ নম্বর শর্ত, একে কবুল করতে হবে, একে কোনোভাবে প্রত্যাখ্যান করা যাবে না। এইভাবে ৮ নম্বর শর্ত, এই লা ইলাহা ইল্লাল্লাহর যে বাকি যত আছে, কি বলে
আল্লাহ ছাড়া অন্য যার ইবাদত করা হয় একে অস্বীকার করতে হবে। আরো কেউ শর্ত করেছে আল ইস্তিকামা, পরিপূর্ণভাবে থাকতে হবে, কোনো ইনহারাফ ডানে বামে হওয়া যাবে না। এই শর্তগুলি ওলামারা বলেছেন। এবার আমরা আসবো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যে আমরা বুঝলাম যে আল্লাহ ছাড়া অন্য কেউ আর আমাদের মাবুদে হক নেই, তাহলে আমাদের কি করতে হবে? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে আমাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়া হতে হবে, আল্লাহর কাছে আমাদের বিপদ মুক্তির জন্য দোয়া করতে হবে, আল্লাহর নামে নজর নিয়াজ হতে হবে, আল্লাহর নামে নামাজ, আল্লাহর কাছে দোয়া, আল্লাহর জন্য সেজদা, আল্লাহর বিধান দিয়ে আমাদের ফয়সালা হতে হবে। যত বিধান সব অন্য অন্য বিধান সব কি করতে হবে? বাতিলকে দূর করতে হবে। আমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য এই কালেমা তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আমাদের ফিরে আসতে হবে, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। এই আল্লাহ রাব্বুল আলামিনের জাহিরি বাতিনি এবং মুখে যেমন আমরা স্বীকার করব, অন্তরে বিশ্বাস করব, কাজে বাস্তবায়ন করব, এই লা ইলাহার দাবি তাহলেই পূরণ হবে। এই লা ইলাহার দাবি পূরণ করতে গিয়ে আমাদের সমস্ত শিরকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সমস্ত তাওহীদ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হয়েছে। তাওহীদ উলুহিয়া হোক, রুবুবিয়া হোক, আসমা সিফাত, যে কোনো তাওহীদ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আরো আমাদের মনে রাখতে হবে এই কালেমা তাওহীদের যে দাবি আমাদের, সেটা হলো যে আমাদের যে ব্যক্তি এই কালেমা তাওহীদকে মনে প্রাণে বিশ্বাসে পড়বে, এর দাবি মানবে, সেই তো মুসলিম। আর যে মুখে বলবে, কাজ কিছু করবে কিন্তু অন্তরে বিশ্বাস করবে না, সে তো মুনাফিক। আর যে এই কালেমা তাওহীদকে মুখে পড়বে কিন্তু অন্তরে বিশ্বাস করবে না, কাজও করবে না, সে তো কাফের। যেমন আবু তালেব, সে মুখ দিয়ে বলেছিল, অন্তরে বিশ্বাস করে নাই, কাজে পরিণত করে নাই, তার কুফরের প্রতি তার মৃত্যু হয়েছিল। তারপরে যারা মুনাফিক তারা মুখে বলতো, কাজও করতো, কিন্তু অন্তরে বিশ্বাস করতো না। তাহলে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে, একটা অন্তরে বিশ্বাস, একটা হলো মুখে স্বীকার, আর একটা হলো কাজে বাস্তবায়ন। এই কালিমা তাওহীদের দাবি আমার জীবনের যত কিছু করণীয় বর্জনীয় সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আমার জীবনের যত ক্ষেত্র আর যত বিভাগ সবকিছু এর সঙ্গে আমার সম্পর্ক থাকতে হবে। এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এখানে একটা আমাদের প্রশ্নের উত্তর দেওয়া দরকার যে এই কালিমা তাওহীদ কখন আমাদের কাজে আসবে। কারণ কিছু হাদিসে আছে কালিমা তাওহীদ পড়লেই জান্নাত চলে যাবে, কালিমা তাওহীদ পড়লেই লা ইলাহা পড়লেই জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। মনে রাখতে হবে কিছু হাদিসে আমাদের এসেছে যেখানে যে বিওয়াজহিল্লাহ খালিসান লিওয়াজহিল্লাহ ইয়াকিন, এখানে মনে রাখতে হবে ইয়াকিন সহকারে এবং ইখলাস সহকারে যে কালিমা তাওহীদ লা ইলাহা পড়বে সেই যাবে জান্নাতে। যদি সে লা ইলাহা পড়ে কোনো আমলের সুযোগ না হয় তাহলে তো ডাইরেক্ট তাকে আল্লাহ জান্নাত দেবেন। কিন্তু লা ইলাহা ইয়াকিন এবং ইখলাসের সঙ্গে পড়ে যদি সে পাপ করে তাহলে তাকে পাপের প্রায়শ্চিত্ত জাহান্নামে যেতে হবে, কিন্তু একদিন সে জান্নাতে যাবে। কিন্তু এই না যে লা ইলাহা পড়ে নাও আর যা ইচ্ছা তাই করতে থাকো, যা করবে তাই করবে, মুরজিয়াদের আকীদা যে লা ইলাহা পড়ে নিয়ে যা করবে তাই কোনো সমস্যা হবে না, এমনটা কিন্তু ঠিক না। এই জন্য কিছু হাদিসে যদি মুতলাক মানে সাধারণভাবে আসছে লা ইলাহা পড়লেই তার জাহান্নামে হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, মান কানা আখিরু কালিমাতি লা ইলাহা দাখালাল জান্নাহ, এই হাদিসগুলি আম ভাবে সে সাধারণভাবে। কিন্তু কোন কোন হাদিসে আছে মুখলিসান লিওয়াজহিল্লাহ খালিসান ইয়াকিনের সঙ্গে, তাহলে লা ইলাহা যে ইয়াকিনের সঙ্গে পড়বে, এই ইখলাসের সঙ্গে, আর নিঃসন্দেহে যে ইয়াকিন এবং ইখলাসের সঙ্গে পড়বে সে কখনোই পাপাচারে লিপ্ত হবে না, সে নামাজ ছাড়বে না, সে রোজা ছাড়বে না, সে হজ ছাড়বে না, সে ভালো কাজ ছাড়বে না, মন্দ কাজে যাবে না, নিঃসন্দেহে তখনই এই কাজে আসবে। আর এমন হতে পারে যে লা ইলাহা পড়ে যদি মরে যায় আর কোনো আমলের সুযোগ না হয় তখন সেটা তার অবস্থা হবে। আর যদি সে লা ইলাহা পড়ে পাপ করে তাহলে পাপ যদি জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়, জাহান্নামে গেলেও একদিন সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই জন্য আমরা না বুঝি যে সমস্ত হাদিসে আম ভাবে সে লা ইলাহা পড়লেই সবকিছু জান্নাত হারাম, জাহান্নাম হারাম হবে, জান্নাত ওয়াজিব, এমনটা যেন আমরা না বুঝি। এই ভুল বুঝে আজ অনেক মুসলমান লা ইলাহা পড়ে কিন্তু নামাজ পড়ে না, লা ইলাহা পড়ে মাজারে গিয়ে সেজদা করে, লা ইলাহা পড়ে সে অন্যের নামে নজর মানে, লা ইলাহা পড়ে আজকে তারা শিরকে কুফরে লিপ্ত না, তখন তার লা ইলাহা কোনো কাজে আসবে না। এই জন্য আমরা একটু পরে আসবো যে লা ইলাহা ইল্লাল্লাহর কিন্তু নষ্ট হওয়ারও কিছু কারণ রয়েছে। এবার আমরা চলে যাব এই লা ইলাহা ইল্লাল্লাহর ফায়দা মুসলিম উম্মতের কখন হবে। মনে রাখতে হবে এই লা ইলাহা যখন প্রকাশ্যভাবে এবং গোপনীয়ভাবে এবং লা ইলাহার দাবি আমরা পূরণ করব, প্রথমত মুসলমানদের ঐক্য আসবে। মুসলমানদের ঐক্য, কারণ সবাই একমাত্র তারা আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক, মুসলমানদের একটা ঐক্য হবে, এদের শক্তি হবে, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তখন মুসলমানদের শক্তি হবে। দুই নম্বরে এই লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে ঠিকমতো
তার অন্তরের মধ্যে কি হবে, তাদের নিরাপত্তা এবং তাদের শান্তি আসবে। কারণ সবাই একমাত্র আল্লাহর বান্দা, যা করণীয় করবে, বর্জনীয় বর্জন করবে, তাহলে আপোষের মধ্যে আর কোনো ভয় ভীতি কিছুই থাকবে না। 3 নম্বর, এই লা ইলাহার মাধ্যমে মুসলমানরা এই পৃথিবীতে রাজত্ব তারাই চালাবে, তারা এই পৃথিবীতে তাদের খেলাফত থাকবে, এই পৃথিবীতে তাদের শক্তি থাকবে, সমস্ত পৃথিবী এদের আনুগত থাকবে। এই লা ইলাহার মাধ্যমে মানুষের অন্তরে কি হবে, শান্তি প্রশান্তি জন্ম নেয়। এই লা ইলাহার মাধ্যমে মুসলমানদের ইজ্জত ও সম্মান এবং সারা পৃথিবীতে তাদের মান সম্মান সবার উপরে প্রতিষ্ঠিত হয়। এই লা ইলাহার মাধ্যমে মানুষের রক্ত, মানুষের জীবন, মানুষের ইজ্জত এগুলোর নিরাপত্তা লাভ করে। এরপরে আমরা চলে যাব এই লা ইলাহা ইল্লাল্লাহ কি করলে লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়, এটা আমাদের মনে রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন আর মুসলমান হয়ে গেলেন, কিন্তু এমন কিছু আছে যেগুলি করলে লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহকে বিনষ্ট করে দেয়। তার মধ্যে 1 নম্বর হলো শিরিক, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করলে, আল্লাহর কোনো ইবাদত আল্লাহর জন্য না করে অন্য জন্য করলে, এইভাবে আল্লাহর রুবুবিয়াতে আল্লাহর কাজে আল্লাহ অন্য কাউকে শরিক করা, কোনো পীর বুজুর্গ, কোনো ফেরেশতা, কোনো নবী রাসূলকে, জীবিত মৃত্যুকে, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণাবলীতে তাবারক হলো আল্লাহর নাম, আমরা সিন্দির নাম রেখে দিলাম তাবারক, শিরিক হয়ে গেল। এভাবে শিরিক করলে এই লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম ধরে তাকে ডাকা, তার কাছে সুপারিশ চাওয়া এবং তার উপরে ভরসা করা, এর মাধ্যমে লা ইলাহা নষ্ট হয়ে যায়। 3 নম্বরে কেউ যদি কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক না ভাবে, সন্দেহ করে কে জানি ওরাও হতে পারে, জান্নাত যেতে পারে। 4 নম্বর হলো যারা মনে করে রাসূলের নিয়ে আসা যে হেদায়াত, কোরআন সুন্নাহর যে বাণী হেদায়াত, এছাড়া অন্যের হেদায়াত উত্তম বা এই যুগে অচল, এই যুগে নতুন নতুন নিয়ম কানুন হতে হবে, তারও ঈমান নষ্ট হয়ে যাবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, কোরআন সুন্নাহর কোনো কিছুকে যদি কেউ অবহেলা করে, এটাকে ঘৃণা করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এইভাবে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের নিয়ে আসছে সেটা নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কেউ তামাশা করে, মজাক করে, কোনো সওয়াব নিয়ে, কোনো শাস্তি নিয়ে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এইভাবে জাদু যে করবে, যে করাবে, জাদু উপরে সন্তুষ্ট থাকবে, তারও ঈমান নষ্ট হয়ে যাবে। এইভাবে যারা মুশরিকদেরকে, কাফেরদেরকে মুসলমানদের বিরুদ্ধে সহযোগিতা করবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। 9 নম্বরে যারা মনে করবে যে শরীয়তে মুহাম্মাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলের শরীয়ত বাদ দিয়ে আরো অন্য কিছু বাতিনি শরীয়ত রয়েছে, কলবে কলবে শরীয়ত রয়েছে, 30 পারা কোরআন ছাড়া আরো 30 পারা কোরআন রয়েছে, যেমন আকীদা সুফি, গোলাতুস সুফিদের, গোলাতুস শিয়াদের, এটাও কি ঈমান নষ্ট হয়ে যাবে। 10 নম্বরে যারা দিন থেকে বিমুখ হয়ে যাবে, না শিখবে, না পড়বে, না আমল করবে, না এর কোনো চর্চা করবে, তাদেরও ঈমান নষ্ট হয়ে যাবে। বন্ধুগণ, আমাদেরকে সর্বোপরি মনে রাখতে হবে কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আমার জীবনের জন্য সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে আমাদের দান। এই লা ইলাহার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে আমাদের উজ্জ্বল হবে জীবন। এই লা ইলাহার যদি বিপরীত চলি, তাহলে আমাদের জীবন হবে দুঃখ, কষ্ট এবং অশান্তির। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, এর শর্ত, এর দাবি, এর ফায়দা, এটা বিনষ্ট হয়ে যাওয়ার যে বিষয়গুলি, এগুলি সব কিছুর উপরে আমাদের একটা কি রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। আসুন সংক্ষিপ্তভাবে আল হাসান ইসলামিক সেন্টারের পক্ষ থেকে যে যেখানেই থাকুন সবার জন্য প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।